আমি বুঝি না তারা কেন আসে, আবার কেনই বা আমাকে কষ্ট দিয়ে চলে যায়। আমার ভীষণ কষ্ট হচ্ছে আজকে। এই যে আমার ছোট মাকে কোলে নিয়ে আমি বের হলাম তাদেরকে এগিয়ে দিতে। আমার একদমই ইচ্ছে হচ্ছে না। মন চাচ্ছে এভাবেই ওকে আমি কোলে নিয়ে বসে থাকি। আর আমার ছেলেটাও ভীষণ খুশি ছিল। অনেকদিন পর মামা এসেছে, মামি এসেছে। আমার মায়ের সুমাশা সবাইকে পেয়ে সে ভীষণ খুশি ছিল। সে চাচ্ছিল তাদেরকে আরো অনেকদিন রেখে দিতে। কিন্তু উপায় যে নেই, আমার মায়েশের মাদ্রাসা খুলে যাবে। চলে যাচ্ছে ফুপিকে রেখে। তুমি আসবে আমার তুমি আমাদের বাসায় যাবে? যাবো তো। যাবো। আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। উঠো না গাড়িতে। না মা, যেতে পারবো না বাবা। যাইতে হবে। পারবো না মা এখন। তোমাকে যাইতে হবে। আমি আল্লাহ হাফেজ। হুমাশার এই কথাগুলো শুনে আমার কোনোভাবেই তাদেরকে দিয়ে আসতে ইচ্ছে করছিল না। মন চাচ্ছিল তাদের সাথেই চলে যাই, কিন্তু কিছুই যে করার নেই, আমি তো যেতে পারছিলাম না। তো হুমাশা নাকি পুরো রাস্তা মাকে বলেছে আমার ফুপু কেন আসলো না। আমার বাসায় পৌঁছেও বলছে ফুপি কেন আসেনি, কেন আসেনি, কখন আসবে। কি জানি কি মায়া আছে এদের মধ্যে। ভাইয়ের ছেলে মেয়েদের যে এত আদর লাগে এটা আসলে ফুপু না হলে আমি কখনোই বুঝতে পারতাম না। তবে এই কথাটা বহু বছর আগে আমার আম্মা একবার আমাকে বলেছিল। এখন তো কিছু বুঝবে না, যখন ভাইয়ের ছেলে মেয়ে হবে আমরাও থাকবো না, তখন বুঝবে ভাইয়ের ছেলে মেয়েকে কতটা আদর লাগে। এখন মনে হচ্ছে আসলেই তো আম্মা ঠিকই বলেছিলেন, সবগুলো কথাই মিলে যাচ্ছে। আল্লাহর সৃষ্টি আমরা, আল্লাহর বিধান মানতে হবে। ভাইয়ের আলাদা সংসার হবে, বোনের আলাদা সংসার হবে। আজ আমি ভাইয়ের মেহমান, কাল ভাই আমার মেহমান, এভাবেই কাটবে আমাদের জীবন। একটা সময় আমরা সবাই ফুরিয়ে যাব। তো এইদিকে খাওয়া দাওয়া শেষ করে ভাইয়ার সাথে বের হয়ে গেলাম। ভাইয়া আমাদের সবাইকে বিচে নিয়ে যাচ্ছে। প্রথমে আমরা হচ্ছে ইনানি বিচে যাব, তারপর সেখান থেকে যেদিকে ভালো লাগে আসলে ঘুরবো। সারাটা দিন আমরা ঘুরবো এভাবেই বের হয়েছি। আর এইদিকে আমার ছোট মা কত মজা করে আমার কোলে বসে আছে, একটা লক্ষ্মী বাচ্চা, শান্ত হয়ে বসে আছে। এখন আমার বাবার কোলেও চলে গেছে, মাশাল্লাহ, একদম শান্ত বাচ্চাটা। আর এদিকে আমার হোমাশা, সে তো ঘুমিয়ে পড়েছে। বাচ্চারা এমনিতে গাড়িতে উঠলেই তো একটু ঘুমিয়ে পড়ে, ঠান্ডা বাতাস যখন গায়ে লাগে ঘুমিয়ে যায়। অবশ্য ঘুমালেও একটু ভালো আছে, না ঘুমালে তো আবার দুষ্টুমি করবে। তো এভাবে করতে করতে আমরা ইনানি বিচে পৌঁছে গিয়েছি। বিচে ঢুকতেই অনেকগুলো সানগ্লাস তো চোখে পড়ে। ভাবলাম যে দেখি একটা সানগ্লাস নেওয়া যায় কিনা, কিন্তু এখানকার সানগ্লাসগুলো তো একদমই কমন, তাই আমি এখান থেকে আর নিলাম না। এখানকারগুলো হচ্ছে অ্যাভেলেবেল হয়ে যায়। আমার যেটা আছে ভাঙাচোরা সেটাই পরেই আমি নেমে গেলাম। অনেক রোদ, কিন্তু ভালো লাগছিল। ভাই ভাবি আছে, বাচ্চারা আছে, আমার ফায়াজ তো ভীষণ এনজয় করছে। How are you guys? Assalamu alaikum. অনেক হ্যাপি, আমার ফায়াজটা অনেক হ্যাপি। কেমন লাগছে? আমার তো অনেক ভালো লাগছে। মানে আমার হুমাশা ভয় পাচ্ছে এখানে। আমরা অনেক হ্যাপি আজকে, অনেক হ্যাপি। দেখো 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 ঢেউ কিভাবে আসছে দেখো। বালি নিয়ে খেলা করে হুমাশা। যাও যাও বালি নিয়ে, আজকে বালি নিয়ে খেলতে পেরে হুমাশা খেলছে, আমার ফায়াজ খেলছে। ও বালি নিয়ে কি বানাচ্ছ? সমুদ্র বানাচ্ছ? বালি দিয়ে সমুদ্র হয়? ইনানি বিচে বাচ্চারা বেশ মজা করলো। আমরা এখানে ঘন্টাখানেকের মতো ছিলাম। এরপরে অনেক সুন্দর সুন্দর কিছু পিকচার্স তুললাম। বাচ্চারা আবার গাড়িও চড়েছে। তো ভাবলাম যে এখন একটু কক্সবাজার মেইন বিচে চলে যাই। আমরা আর গাড়ি বা সিএনজি কিছুই নিলাম না, আমরা টমটম নিয়েছি, কারণ টমটমে করে মেরিন ড্রাইভ রোড হয়ে যাব, সবকিছু দেখে দেখে এনজয় করতে করতে যাব। আর এটা হচ্ছে নৌবাহিনীর একটা এরিয়া, এখানে তারা সম্ভবত কিছু একটা করেছে, বাট এখানে সাধারণ কারো ঢোকার অনুমতি নেই। আমরা জাস্ট বাইরে থেকে দেখে ছবি টবি তুলে চলে এসেছি, ভেতরে ঢুকে ছবি তোলারও অনুমতি ছিল না। তো এরপরে তো আমরা মেরিন ড্রাইভ হয়ে আসছিলাম, অনেক সুন্দর পরিবেশ, সব কিছু খুব এনজয় করছিলাম। আর এটা সম্ভবত রেজু খাল, আর ব্রিজটাও রেজু খালেরই একটা ব্রিজ, অনেক সুন্দর ব্রিজ। আর এই দিকে হচ্ছে এটা সম্ভবত হিমছড়ি বিচ আর কি। রাস্তা দিয়ে যতটুকু যাচ্ছিল শুধু বিচ আর বিচ, কিছুক্ষণ কাঁকড়া বিচ, কিছুক্ষণ হিমছড়ি বিচ, এভাবে করে আমরা পুরো সমুদ্র সৈকত উপভোগ করতে করতে পৌঁছে গেলাম কক্সবাজার।
পৌঁছাতেই আমার মায়েশ বলল আমার কিন্তু জুতো লাগবে। তো তাকে নিয়ে একটা দোকানে চলে গেলাম। আমরা যেহেতু একদম দুপুরবেলা পৌঁছেছি, অনেক রোদ ছিল, তো ভাবলাম ফায়াজকে আর মায়েশকে এক জোড়ো করে জুতো নিয়ে দেই। তো ফায়াজ যে জুতোটা পছন্দ করেছে সে হাত থেকে রাখবে না, সে এটাই নিবে। কারণ জুতোটাও পছন্দ হয়েছে, আবার তার সাইজটাও মিলে গেছে। মায়েশেরও যাওয়ার সাথে সাথে এক জোড়া জুতো পছন্দ হয়ে গেল, সাইজও পেয়ে গেল। ফায়াজ তোমার কোনটা পছন্দ হচ্ছে? দেখি হেঁটে আসো, আমি একটু দেখি। দেখি দেখি দেখি, পিছনে ফিরো তো। সাইজ দেখি। আমার হুমাশাকে তো ধরেই রাখা যাচ্ছে না। বাচ্চাদের সে কি আনন্দ, তারা যে কি পরিমাণ খুশি, তাদেরকে কোনোভাবেই তীরে তোলা যাচ্ছিল না, তারা পানিতেই থাকবে। একদমই ভয় পাচ্ছিল না। আমার ফায়াজ তো তাও একটু আধটু ভয় পাচ্ছিল, কিন্তু এই হুমাশা বুড়িটা একদমই ভয় পাচ্ছিল না। সে আসবে না, সে আরো কিছু সময় থাকবে। কিন্তু সেই দুপুর থেকে তো একদমই বিকেল হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, তাই তাদেরকে জোর করেই তোলা হলো। আমরা রেডি হয়ে চলে আসবো এমন সময় আসলো একটা হচ্ছে এই যে, এটার নামটা যেন কি ভুলে গেছি। আচ্ছা, হাওয়াই মিঠাই। ছোটবেলায় আমরা অনেক কান্না করতাম খাওয়ার জন্য, কিন্তু আমাদেরকে সবসময় কিনে দেওয়া হতো না, কারণ এগুলো রং মিশ্রিত থাকে। যাই হোক, বাচ্চাদেরকে একটা করে আমি কিনে দিলাম। অনেক বছর পর ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল আমার। তো সেখান থেকে চলে গেলাম হচ্ছে সোজা রেস্টুরেন্টে। ভাইয়া বলল কি খাবে খাও। আমি বললাম ভাই এখন বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধ্যার কাছাকাছি, আমি ভাতই খাবো আর ভর্তা ভাতই খাবো। তো আমরা আসলে হোটেল জামানে চলে গেলাম, অন্য কোথাও গেলাম না বাচ্চাদের নিয়ে। তো সেখানে গিয়ে আমি ভর্তা প্লেটার নিলাম, ডাল নিলাম, চিকেনের একটা কারি নিলাম। এটা নিয়ে খুব মজা করে খাওয়া দাওয়া শেষ করে ভাইয়া বললো একটা চা খাও, তারপরে আমরা গাড়িতে উঠি। ঠিক ঠিক চা খেলাম, চা খেয়ে গাড়িতে উঠে বাসায় চলে আসলাম।